নতুন একটি বাইক আপনি কিনবেন বা কিনে ফেলেছেন। এই নতুন বাইক কেনার পরে বেশ কিছু রেস্ট্রিকশন আছে, নিয়ম নীতি আছে, যেগুলো মানলে আপনার বাইকটি একদম খুব ভালো একটি পারফরমেন্সে থাকবে এবং আপনি খুব স্বাচ্ছন্দ্য ফিল করবেন। তো এই বিষয় নিয়ে আজকে ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আপনি যদি নতুন একটি বাইক কিনে থাকেন তাহলে আপনাকে অভিনন্দন। আর যদি আপনি নতুন বাইক কেনার কথা ভেবে থাকেন তাহলে রইল আপনার জন্য শুভকামনা। একটি নতুন বাইক কেনার পরে আপনার প্রথম কাজ হচ্ছে বাইকের সঙ্গে দেওয়া এই যে ম্যানুয়াল বইটি, এই বইটি ভালো মতো পড়ে নেওয়া। কারণ এই বইয়ের ভিতরেই লেখা আছে আপনার নতুন বাইকটি কিভাবে রাইড করবেন, কত কিলোমিটার রাইড করবেন এবং এই বাইকের যে ইঞ্জিন রয়েছে এবং বিভিন্ন মেকানিজম রয়েছে সেগুলোর যত্ন কিভাবে নেবেন। অবশ্যই এই বইটি পড়ে নেবেন। আমরা যেটা করি, আমরা নতুন বাইক কেনার পরে এই বইটার দিকে ফিরেও তাকাই না, কিন্তু এইখানে অনেক অসম্ভব সুন্দরভাবে লেখা রয়েছে যে আপনার বাইকের যত্ন কিভাবে নিতে হবে এবং কিভাবে বাইকের যত্ন নিলে বাইকটি দীর্ঘদিন ভালো থাকবে। নতুন বাইকের ইঞ্জিনটা সাধারণত খুবই স্মুথ হয় এবং তাই এই নতুন বাইকের ইঞ্জিনটা ভালো রাখার জন্য প্রথম কয়েক কিলোমিটার আপনাকে খুব যত্ন সহকারে চালাতে হবে। মানে লো আরপিএমে বেশি স্পিড উঠানো যাবে না। এটাকে বলা হয় ব্রেকিং পিরিয়ড। এই ব্রেকিং পিরিয়ডেই আমরা অনেকেই ভুল করে ফেলি। আমরা অনেকে আমাদের না জানার কারণে বা ম্যানুয়াল বুকগুলো না পড়ার কারণে, সার্ভিস সেন্টারে ঠিকমতো না যাওয়ার কারণে আমরা এগুলো জানি না। ব্রেকিং পিরিয়ড যদি আপনি ঠিকমতো মেনটেন না করেন তাহলে আপনার বাইকের যে ইঞ্জিনের পারফরমেন্স রয়েছে সেটা অনেকটাই ডাউন হয়ে যাবে এবং এমনও হতে পারে আপনার বাইক থেকে আপনি ভালো আশানুরূপ কোনো পারফরমেন্স নাও পেতে পারেন। এই ব্রেকিং পিরিয়ড সাধারণত 500 থেকে 1000 কিলোমিটারের ভিতরেই হয়ে থাকে। আমার বাইকটি যেমন শুরু থেকে 0 থেকে 300 কিলোমিটার রাইড করার পরেই আমাকে সার্ভিস সেন্টারে যেতে বলেছে এবং যেতে হবে, কারণ আমার যে ইঞ্জিন রয়েছে বাইকের, এই ইঞ্জিনের ভিতরে ইঞ্জিন অয়েল বা মোবিল থাকে, সেই ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে এবং আরও আদার্স যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো একটি ফার্স্ট চেকিং করতে হবে। এটাকেই বলা হয় ব্রেকিং পিরিয়ডের ফার্স্ট সার্ভিসিং। শুধুমাত্র বাইকের যত্ন নিলেই হবে না, সাথে সাথে বাইকারেরও যত্ন নিতে হবে। আপনার বাইক এবং যিনি রাইড করবেন বাইকার, তার সেফটির জন্য একটি ভালো মানের স্ট্যান্ডার্ড হেলমেট ব্যবহার করতে হবে। আমার এই হেলমেটটি হচ্ছে স্টার্সের হেলমেট। এটি অনেক পুরাতন, কিন্তু আমি এই বাইকটির সাথে নতুন একটি হেলমেট পেয়েছি। একটি হেলমেট, একটি উইন্ড ব্রেকার, একটি চাবির রিং এবং একটি গাড়ি ঢাকার কভার, এই 4টা জিনিস কিন্তু আমি আমার যেই নতুন বাইক এর সাথে গিফট পেয়েছি সেই হিসেবে আমি খুব লাকি মনে করছি। এবং আপনারা কিন্তু এরকম ভালো একটি সার্টিফাই হেলমেট, ফুল ফেস হেলমেট ইউজ করবেন যেন আপনারা অ্যাক্সিডেন্ট এবং বিভিন্ন কিছু থেকে সুরক্ষা পেতে পারেন। আমরা অনেকেই নতুন বাইক কেনার পরে অনেক কিছু করার টেনশন মাথায় নিয়ে থাকি, চিন্তা ভাবনা করি যে আমার বাইকটা কিভাবে ভালো রাখা যায়, কি করলে আমার বাইকটা দীর্ঘদিন সুরক্ষিত থাকবে। অনেকেই কিন্তু নতুন বাইক কেনার পরেই চলে যায় পলি করতে। বাইকের পলি করলে একদিকে যেমন ভালো হয়, আবার অন্যদিকে খারাপ হওয়ার সম্ভাবনাও থাকে। আমার বাইকটাকে আমি শোরুম থেকে কিনে পলি করার জন্য নিয়ে গিয়েছিলাম এবং পলি করিয়েও ছিলাম এবং 3-4 দিন ছিল, তারপরে কিন্তু আমি পলি উঠিয়ে ফেলেছি। এখানে কিছু কথা রয়েছে, পলি করা বা না করা টোটালি আপনার ব্যক্তিগত ব্যাপার। তারপরেও আমি কিছু কথা বলি, যেমন বাইকে যদি আপনি পলি করেন, বাইকটার ভিতরের যে কালার সেই কালারটা ভালো থাকবে, উদ্দেশ্য এটাই। এবং আপনি 6-7 মাস পরেও যদি এটা উঠিয়ে ফেলেন তাহলে কিন্তু বাইকটা এরকম নতুনের মতো চকচক করবে। কিন্তু এখানে যে বিষয়টা হয়, অনেক ক্ষেত্রে যারা পলি লাগায়, যে যিনি পলির কাজটা করেন উনি যদি দক্ষতার সহিত না করতে পারে তাহলে কিন্তু আপনার বাইকের কালার নষ্ট হয়ে যেতে পারে। আর মোস্ট অফলি যেটা হয়, পলি করলে ওরা হচ্ছে পলি যখন কাটে, এই কাটার সময় ব্লেড ইউজ করে বা একটা চিকন ধারালো কিছু ইউজ করে, যেটার কারণে গাড়িতে কিন্তু স্ক্র্যাচ পড়ে। আমার নতুন গাড়িতেও কিন্তু হালকা হালকা স্ক্র্যাচ পড়েছে, তারপরেও আমি এটা উঠিয়েছি। আর একটা বিষয়, যারা আপনার পলি করেছেন কিন্তু পলি উঠাবেন ভাবছেন, তারা কিন্তু খুব সাবধান। আমি এই বিষয়টা নিয়ে কিছুটা রিসার্চ করার পরে আমি পলি উঠাইতে পেরেছি এবং কিছু কেমিক্যাল ইউজ করতে হয়, সেগুলো দিয়ে আমার বাইকটার পলি আমি নিজেই সম্পূর্ণভাবে উঠিয়ে ফেলেছি। আপনারা যারা পলি উঠানোর চেষ্টা করবেন, আপনারা কিন্তু নিজেরা করবেন না। আপনারা অবশ্যই কোনো সার্ভিসিংয়ে যাবেন বা দোকানে যাবেন, সেখানে যেয়ে তারপরে পলি উঠাবেন। তা না হলে কিন্তু পলি উঠানোর সঙ্গে সঙ্গে আপনাদের এই বাইকের যে কালার রয়েছে, বিভিন্ন জায়গার ম্যাটেরিয়ালসের যে কালারগুলো, এগুলো কিন্তু যদি একটু ড্যাম হয়ে যায় তাহলে কিন্তু উঠে যেতে পারে। দর্শক, এতক্ষণ আমি অনেক বকর করেছি আমার এই ছোট্ট বাইকটা নিয়ে, অল্প মেধায় যতটুকু ধরে ততটুকু বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। কার কাছে কেমন লেগেছে জানি না, ভালো মন্দ ভুল ত্রুটি ক্ষমা করবেন, অবশ্যই সুন্দর চোখে দেখবেন। এবং আমি চাই আপনাদেরকে ভালো এবং
অরিজিনালি রিয়েলিটি সত্য কিছু তথ্য দিতে। তো আশা করি আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সেলুট।